নির্বাচন ১৬ না ১৮ মাস পরে হবে তা নির্ধারণ করবে জনগণ, বলছেন শফিকুল আলম। জানাবো নতুন কৌশল নিয়ে মাঠে নামছে বিএনপি। এদিকে শুধু সুষ্ঠু নির্বাচন নয়, সুষ্ঠু শাসন ব্যবস্থা চাই, বলছেন জিএম কাদের। এবং সর্বশেষ জানাবো মাহমুদুর রহমানের জীবনকে বিপন্ন করার চক্রান্ত করা হয়েছে, বলছেন ফখরুল। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। নির্বাচন ১৬ না ১৮ মাস পরে হবে তা নির্ধারণ করবে জনগণ, বলছেন শফিকুল আলম। প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম বলেছেন, আগামী জাতীয় নির্বাচন হবে ১৬ না ১৮ মাস পরে, এটা ঠিক করবে দেশের জনগণ। প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি বলেন, বিশ্ব নেতা রাষ্ট্র মেরামতের বিষয়ে সমর্থন জানিয়েছে। এ অবস্থায় রাষ্ট্র সংস্কারের ৬টা কমিশনের কাজ শুরু হয়েছে। তবে পুরোদমে সংস্কার শুরুর আগে উপদেষ্টা পরিষদ রাজনৈতিক দলগুলোর সঙ্গে আরেক দফা আলোচনা করবেন। এই সময় রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসলেও আওয়ামী লীগের সঙ্গে আলোচনা হবে কিনা সে বিষয়ে উপদেষ্টা পরিষদ সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন প্রেস সেক্রেটারি শফিকুল আলম। ১৮ মাসের মধ্যে নির্বাচন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনের বিষয়ে সেনাপ্রধান নিজের মতামত জানিয়েছেন, কত মাস লাগবে সেটা নির্ধারণ করবে জনগণ। এছাড়া বিশ্ব নেতারা টাইম ফ্রেম জানতে চাননি। উল্লেখ করে তিনি আরো বলেন, কমিশনের প্রতিবেদন নিয়ে রাজনৈতিক ঐক্যমত এবং জনগণ সহ সব স্টেক হোল্ডারের সঙ্গে আলোচনা ও মতামত নিয়েই নির্বাচনের সময় নির্ধারণ করা হবে। শুধু সুষ্ঠু নির্বাচন নয়, সুষ্ঠু শাসন ব্যবস্থা চায়, বলছেন জিএম কাদের। জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, ১৯৯৬, ২০০১ এবং ২০০৮ সালে ভালো নির্বাচন হলেও দেশ ভালো সরকার পায়নি। সুষ্ঠু নির্বাচনের পর আমরা কখনো সঠিক রাজনীতি পাইনি। আমাদের সংবিধান এক ব্যক্তির হাতে সব ক্ষমতা দিয়েছে। একই ব্যক্তি নির্বাহী বিভাগ, সংসদ ও প্রায় শতভাগ বিচার বিভাগের প্রধান, সাংবিধানিক সব প্রতিষ্ঠান ওই একই ব্যক্তির হাতে। ক্ষমতা বাড়াতে সংবিধানকে বারবার পরিবর্তন করা হয়েছে। এই সংবিধানের অধীনে সুষ্ঠু নির্বাচন যাকেই ক্ষমতায় বসাবেন তিনিই ক্ষমতার জোরে দানব হতে বাধ্য। শুধু সুষ্ঠু নির্বাচন নয়, সুষ্ঠু শাসন ব্যবস্থা চাই। নির্বাচনের আগে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ চাই। জিএম কাদের বলেন, দুটি দলই দলীয়করণের মাধ্যমে সব প্রতিষ্ঠান কুক্ষিগত করেছিল। আমরা কখনো প্রশাসন ও বিচার বিভাগ দলীয়করণ মুক্ত পেয়েছি। এক দলীয়করণ থেকে আরেক দলীয়করণ চাই না। পঞ্চদশ সংশোধনী বাতিল করে সংবিধান সংশোধন করতে হবে। সংবিধানের 1/3 কখনোই বাতিল করা যাবে না। এটা কোনো যৌক্তিক কথা নয়। সংবিধান সংশোধন করে গণভোট দেওয়ার বিধান থাকলেও আওয়ামী লীগ সরকার তা করেনি। আমি মনে করেছি কেউ রিট করলেই মহামান্য আদালত বিষয়টি মঞ্জুর করবেন। সংবিধান সংশোধন করে গণমুখী এবং জবাবদিহিতামূলক সরকার ব্যবস্থা করতে হবে। জাতীয় নির্বাচনের আগে আমরা স্থানীয় সরকার নির্বাচন চাই, তবে আমরা বুঝতে পারবো নির্বাচন বিষয়ে কতটা সংস্কার হলে নির্বাচন সুষ্ঠু হবে কিনা। যারই ক্ষমতায় আসুক তারা যেন দানব না হতে পারে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমাদের আস্থা আছে, ব্যক্তিগতভাবে আমরাও তাদের বিশ্বাস করি। তিনি বলেন, দেশ যখন স্বৈরাচার মুক্ত হলো তখন একটি শ্রেণী আমাদের বিরুদ্ধে অপপ্রচার শুরু করেছে। অপপ্রচারে বলা হচ্ছে আমরা ২০২৪ সালে নির্বাচনে গিয়েছি, তাই নাকি আওয়ামী লীগ দানবে পরিণত হয়েছে। আমরা নির্বাচনে না গেলে কি নির্বাচন হতো না? আমরা নির্বাচনে না গেলে আওয়ামী লীগ কি ক্ষমতাচ্যুত হতো? ২০১৪ সালের পর থেকে আওয়ামী লীগ আমাদের মাঝে একটি দালাল পার্টি তৈরি করে রেখেছিল। অবৈধভাবে তাদের জাতীয় পার্টির লগো ও প্রতীক ব্যবহার করতে সহায়তা করেছিল। আওয়ামী লীগ টেলিভিশনে গিয়ে যারা জাতীয় পার্টি পরিচয় আমাদের বিরুদ্ধে কথা বলতো, আমাদের বিভ্রান্ত করা হতো। আওয়ামী লীগ দানবীয় শক্তি দিয়ে রাজনৈতিক দলগুলোকে রাজনীতি করতে দেয়নি। বিএনপিকে জেলে জুলুম করে ঘর ছাড়া করেছিল। জামায়াতকে তো রাজনীতির মাঠে দাঁড়াতেই দেয়নি। জিএম কাদের আরো বলেন, দেশ ছাত্র জনতার স্বতঃস্ফূর্ত বিপ্লব হয়েছে। ছাত্র জনতার বিপ্লবে যে নির্যাতন ও হত্যাযজ্ঞ হয়েছে তা ইতিহাসে আর নেই। কোনো আন্দোলনে এমনভাবে গুলি চালানো বাংলাদেশের ইতিহাসে আর নেই। এই বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন দিগন্তের সূচনা হয়েছে। দেশের মানুষ অনেক আশা নিয়ে এই বিপ্লবে সমর্থন দিয়েছে। যে স্বপ্ন নিয়ে ছাত্র জনতা জীবন দিয়েছে, সেই স্বপ্ন পূরণ করতেই আমরা রাজনীতি করব। গতানুগতিক রাজনীতি বিসর্জন দেওয়ার সময় এসেছে। নতুন কৌশল নিয়ে মাঠে নামছে বিএনপি। ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে রাজনৈতিক প্রাণ ফিরে পেয়েছে বিএনপি। সারা দেশে সাংগঠনিক তৎপরতা চালাচ্ছে দলটি। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টার্গেট সুস্থ ধারার রাজনীতি চর্চা এজন্য দলের শৃঙ্খলা রক্ষায় জোর দিচ্ছেন দলের নেতারা। বর্তমান পরিস্থিতিতে নেতাকর্মীদের যাতে তারা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত না পড়েন সেজন্য মাঠে নেমেছে দলটির ৩ অঙ্গ সহযোগী সংগঠন। হাইকমান্ডের নির্দেশে নেতাকর্মীদের আরও জবাবদিহির আয়তায় আনতে জেলা বিভাগীয় পর্যায়ে যৌথ কর্মী সভা শুরু করেছেন সংগঠনের শীর্ষ নেতারা। একই সঙ্গে দলীয় প্রতীক ধানের শীষের প্রচারণায় নেমেছে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দল। দলীয় সূত্রে এসব তথ্য জানা গেছে। জানা যায়, ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী প্রেক্ষাপটে দেশের বিভিন্ন স্থানে লুটপাট ও দখলবাজির অভিযোগ ওঠে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। এসব ঘটনায় বিব্রত বিএনপি হাইকমান্ড। এরই প্রেক্ষাপটে বহিষ্কার হন
হন কয়েকশো নেতাকর্মী। প্রথম থেকেই দুর্নীতি, লুটপাট, দখল ও নির্যাতন নিপীড়নের বিষয়ে নেতাকর্মীদের সতর্ক করে বার্তা দেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জনগণের জনমানের নিরাপত্তা, দলীয় শৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থানেও নেন তিনি। আগামী দিনগুলোতে দলীয় নেতাকর্মীদের আরো বেশি সতর্ক রাখা ও জবাবদিহির আওতায় আনতে এখন সাংগঠনিক তৎপরতা চালাচ্ছেন শীর্ষ পর্যায়ের নেতারা। তারই প্রাথমিক অংশ হিসেবে সারা দেশে যৌথ কর্মী সভা শুরু করেছে বিএনপির ৩ অঙ্গ সহযোগী সংগঠন। ভবিষ্যৎ বাংলাদেশের রাজনীতি ও জনগণ নিয়ে তারেক রহমানের যে বার্তা তা দলীয় নির্দেশনায় নেতাকর্মীদের মধ্যে পৌঁছে দেবেন সংগঠনের নেতারা। এদিকে শনিবার থেকে যৌথ কর্মী সভা শুরু করেছে জাতীয়তাবাদী দলের ৩ সংগঠন। আমরা যদি থাকি সব দেশে সংস্কার সম্ভব স্লোগান নিয়ে সিলেট, চট্টগ্রাম ও ঝালকাঠিতে প্রথম দিন সভা করেছেন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা। এছাড়াও আওয়ামী লীগের ষড়যন্ত্র রুখে দিয়ে ঐক্যবদ্ধ থাকা, সংগঠনকে শক্তিশালী করা, সাংগঠনিক কাঠামো যাচাই বাছাই করা এবং দলীয় শৃঙ্খলা রক্ষায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কঠোর বার্তা তৃণমূলে পৌঁছাবেন তারা। পাশাপাশি তৃণমূলের নেতা এবং বিএনপির কাছে সাধারণ জনগণের প্রত্যাশা কি, এই বিষয়ে জনগণের মতামত নেবেন 3 সংগঠনের শীর্ষ নেতারা। এদিকে আজ থেকে জেলায় দলের নির্বাচনী প্রতীক ধানের শীষ সংবলিত লিফলেট বিতরণ করবেন তারা। পর্যায়ক্রমে অন্যান্য জেলা যৌথ কর্মী সভা ও লিফলেট বিতরণ করবে 3 সংগঠন। তবে এবারের লিফলেট শুধু ধানের শীষ প্রতীক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ছাড়া কোনো লেখা কিংবা নেতার ছবি থাকছে না। নেতারা বলছেন যৌথ কর্মী সভার পরে সংশ্লিষ্ট জেলার থানা পর্যায়ে ধানের শীষ লিফলেট বিতরণ হবে। এর উদ্দেশ্য হচ্ছে দলকে তৃণমূল পর্যায়ে জনসম্পৃক্ত করা, দেশ ও জনগণকে নিয়ে বিএনপি চিন্তাধারা গণমানুষের মধ্যে শেয়ার করা। এ প্রসঙ্গে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন শনিবার যুগান্তরকে বলেন, সাংগঠনিক প্রক্রিয়ার অংশ হিসেবে মাঠে নেমেছেন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠন। আমাদের সাংগঠনিক কর্মকাণ্ড ও লক্ষ্য আগামী নির্বাচনের দিকে। এটাই গণতান্ত্রিক রাজনৈতিক দলের বৈশিষ্ট্য। তিনি বলেন, এখন যারা সরকারে আসছেন তারা নিরপেক্ষ, অন্তর্বর্তীকালীন, জনগণের অধিকার ও গণতন্ত্রের পূর্ণ প্রতিষ্ঠায় তারা প্রতিশ্রুতিবদ্ধ। জনগণের প্রধান অধিকার হচ্ছে ভোটের অধিকার। আশা করি যত দ্রুত সম্ভব এই সরকার নির্বাচন নিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করে বিদায় নেবে। সেজন্য আমরা এই সরকারকে সমর্থন দিয়েছি, এখনো দিচ্ছি এবং অতি দ্রুত নির্বাচনের দাবি করছি। সেই সঙ্গে আমাদের দল ও অঙ্গ সংগঠনের সাংগঠনিক ও নির্বাচনী প্রস্তুতি গ্রহণ করবে। বিএনপি স্থায়ী কমিটির এক নেতা যুগান্তরকে বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের আগামী নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। নির্বাচনের দিনক্ষণ সুনির্দিষ্ট না থাকলেও বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। বিভিন্ন রাজনৈতিক দলগুলো দ্রুত সময়ে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন চাই। এই জন্য সাংগঠনিক কর্মকাণ্ডের পাশাপাশি নির্বাচনের প্রস্তুতি রয়েছে বিএনপির ধানের শীষের লিফলেট। এটা একটা নির্বাচনী প্রস্তুতির সংকেত। যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন যুগান্তরকে বলেন, আমরা প্রথমে বিভাগীয় কর্মসূচি করেছি এবং এখন জেলায় জেলায় যাচ্ছি আমাদের নেতাকর্মীরা যাতে সংযত থাকে, মূলত কোনো বিশৃঙ্খলা যাতে না জড়ান এবং প্ররোচিত হয়ে যাতে অপরাধ না করতে পারেন। শৃঙ্খলা নেতাকর্মীদের সতর্ক করার পাশাপাশি রাজনীতিতে একটা গুণগত পরিবর্তন আসুক, এটা আমরা সবাই চাই। আগে কোথাও গেলে শত শত মোটরসাইকেলে গাড়ি বহর রিসিভ করতো, যা সাধারণ মানুষের জন্য কষ্টের কারণ হতো, জনভোগান্তি হতো। পরবর্তীতে পরিস্থিতিতে যাতে এসব না হয় সে বিষয়ে আমরা সচেতনতা বৃদ্ধি করছি। বিনা কারণে বন্যার ফেস্টুন দিয়ে এলাকা ছেয়ে দেওয়া, পার্টি অফিস ঢেকে দেওয়ার যে প্রবণতা, আমরা সেখান থেকে বের হয়ে আসছি। ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেন, যৌথ কর্মী সভায় নেতাকর্মীদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা দেওয়া হবে। নেতাকর্মীদের ধৈর্য ধরতে হবে। নির্বাচনের আগ পর্যন্ত যে ষড়যন্ত্রগুলো হচ্ছে সেগুলো মোকাবেলা করে মাঠে থাকতে হবে। মাঠে 2-1টি বিশৃঙ্খলা ঘটেছে, সেখান থেকে নেতাকর্মীরা যেন সচেতন থাকে, নিজেদের বিরত রাখে এবং অভ্যন্তরীণ বিভাজন না ঘটে, এসব বিষয়ে দলে নির্দেশনা দেওয়া হবে। একই সঙ্গে জনগণের প্রত্যাশার কথাগুলো বিএনপিকে অবহিত করা হবে। মাহমুদুর রহমানের জীবনকে বিপন্ন করার চক্রান্ত করা হয়েছে বলছেন ফখরুল। আবার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে জামিন না দিয়ে কারাগারে পাঠানোর ঘটনায় গভীর উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, মাহমুদুর রহমান এদেশের একজন প্রথিতযশা সাংবাদিক। তিনি পতিত স্বৈরাচারী সরকারের আমলে ভয়াবহ নির্যাতনের শিকার হয়েছেন। শারীরিকভাবে তাকে আক্রমণ করে রক্তাক্ত করা হয়েছে। ফ্যাসিবাদের হিংস্র আক্রমণে দমাতে না পেরে তার জীবনকে বিপন্ন করার চক্রান্ত করা হয়েছে। মির্জা ফখরুল বলেন, গণতন্ত্রের পক্ষে সাহসী ও ক্ষুরধার লেখনির জন্য শেখ হাসিনা মাহমুদুর রহমানকে ব্যক্তিগতভাবে ধ্বংস করার চেষ্টা করেছেন। তার বিরুদ্ধে আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার বহু মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত মামলা দায়ের সহ ফরমায়েশি সাজা দিয়ে অকথ্য জুলুম নিপীড়ন চালিয়েছে। তবু তিনি আওয়ামী লীগ সরকারের রক্তচক্ষুর ভয়ে ভীত না হয়ে নিজ নীতি ও আদর্শে অটল থেকেছেন। গণতন্ত্র, বহুমতের অবস্থান ও ভিন্ন মতের প্রতি শ্রদ্ধার নীতিতে বিশ্বাসী মাহমুদুর রহমান। তিনি বলেন, আওয়ামী লীগ কর্তৃত্ববাদের আগ্রাসী আক্রমণের মুখেও আমার দেশ সম্পাদকের মাথা নোয়ানো যায়নি। মিথ্যা মামলায় রোববার তাকে জামিন না দিয়ে কারাগারে প্রেরণের মাধ্যমে তার প্রতি অবিচার করা হয়েছে। মাহমুদুর রহমানের জামিন পাওয়া উচিত ছিল। আমি অবিলম্বে মাহমুদুর রহমানের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির জোড়া আহ্বান জানাচ্ছি। আশা করব বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তাকে জামিন দিয়ে গণতন্ত্রের সপক্ষের একজন সাংবাদিকদের প্রতি সুবিচার নিশ্চিত করবেন। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।